সহজ স্টাডি। আমরা ম্যাথের ক্লাস করছি। আজকে আমাদের যে ক্লাসটা হচ্ছে 47 নম্বর ম্যাথ ক্লাস। এর আগে আমাদের 46টা ম্যাথ ক্লাস হয়ে গিয়েছে। খুব গুরুত্বপূর্ণ, রেলের পরীক্ষার জন্য ভীষণ উপযোগী এবং শর্টকাট টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা অঙ্কগুলো করব। চলো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। সবার প্রথমেই কি বলছে, এই ধরনের প্রশ্ন কিন্তু রেলে এসছে। বলছে আকাশ পরিচ্ছন্ন থাকলে একটি ঘড়ি প্রতি ঘন্টায় 8.5 সেকেন্ড পিছিয়ে যায় এবং মেঘাচ্ছন্ন থাকলে ঘড়িটি প্রতি ঘন্টায় 5.1 সেকেন্ড এগিয়ে যায়। ঘড়িটি সকালে ঠিক করে চালিয়ে দেওয়ার 12 ঘন্টা পরে দেখা যায় ঘড়িটি সঠিক সময় নির্দেশ করছে। দিনের কত অংশ আকাশ পরিচ্ছন্ন ছিল? এই টাইপসের অঙ্ক যখনই তোমাদের সামনে আসবে, তোমরা সবার প্রথমে রেশিও বার করবে। এই রেশিওটা কিভাবে বার করবে? যখন এই ধরনের অঙ্ক থাকবে, এই প্রথমে কি লেখা রয়েছে দেখো, এখানে আকাশ পরিচ্ছন্ন। আমি একটু তোমাদেরকে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে এবং মনে থাকবে অনেক দিন। এই পরিচ্ছন্নের এখানে দেখো 8.5 সেকেন্ড করে পিছিয়ে যায়। আর এখানে মেঘাচ্ছন্ন যেখানে রয়েছে, এখানে দেখো এটা কত বলছে, 5.1 সেকেন্ড করে এগিয়ে যায়। এবার তোমাদেরকে এই মেঘাচ্ছন্ন যে টাইমটা এগিয়ে যায় এটা পরিচ্ছন্ন এখানে লিখতে হবে, মানে জাস্ট উল্টে দিতে হবে। হ্যাঁ, মনে রাখার জন্য আমি একটু লিখলাম। এবার অনুপাত বার করো, মানে রেশিও। এখানে দেখো এইখানে আমরা যদি কাটাকুটি করি বা পয়েন্ট যদি তুলে দিই, দুজনের নিচে 10 হবে, আর অনুপাতের দুজনের 10 কিন্তু কেটে যায়। পরিষ্কার? এখানে দেখো 3 17 51, এটা 5 17 85, তার মানে 3:5 অনুপাতে কিন্তু এটা চলবে। ঠিক আছে, এবার আমাদেরকে কি বলছে, 12 ঘন্টায় আমাদেরকে জিজ্ঞাসা করছে যে কতটা পরিচ্ছন্ন ছিল। তাহলে আমরা বার করে দেবো, এখানে পরিচ্ছন্ন যে অংশটা ছিল সেটা হচ্ছে এটা, তার মানে 3, আর এখানে বাই নিচে হচ্ছে 3 + 5 যোগ করে দাও, আনসার তোমার বেরিয়ে যাচ্ছে 3/8 অংশ। একদম শর্টকাট টেকনিকের মাধ্যমে অঙ্ক করতে পারবে। দেখো এই টাইপসের অঙ্ক আরও যদি একটা আমরা করি, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তোমরা পুরো ক্লাসটা দেখো, তোমাদের রেলের পরীক্ষার জন্য খুব উপযোগী অঙ্ক কিন্তু আমরা রেখেছি। ঠিক আছে, কোনো রান্নাঘরে কি বলছে, কোনো রান্নাঘরে একটি ঘড়ি যতক্ষণ চলে, যতক্ষণ সেখানে আগুন জ্বলে ততক্ষণ ঘন্টায় 8.5 সেকেন্ড স্লো বা মন্দন হয়। তো এখানে বলছে যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণ আবার 5.1 সেকেন্ড দ্রুত বা ফাস্ট চলে। তাহলে মোটের ওপর 48 ঘন্টায় কি হচ্ছে, ঘড়িটি সঠিক সময় দেয়, মানে কখনো বাড়ছে কখনো কমছে। এইভাবে 48 ঘন্টা যদি সঠিক সময় দেয়, তাহলে কতক্ষণ ধরে আগুন জ্বলছে। ঠিক আছে, আগুন জ্বলছে কতটা সেটা আমরা প্রথমে এখানে দেখতে হবে। আমাদেরকে আগুন জ্বললে তখন কত হচ্ছে, 8.5, আর যখন জ্বলছে না তখন হচ্ছে এই 5.1। এই 5.1টাকে আমরা প্রথমে রাখবো, আর অনুপাত দিয়ে 8.5। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এর পরেরটা আমরা এখানে অনুপাত যদি করি, দেখো আমাদের 3:5 আসবে। তোমরা নিশ্চয়ই আগেরটা থেকে বুঝতে পেরেছো। এবার এই 3:5 অনুপাতে প্রথমে কিন্তু আগুন জ্বললে আর পরে কিন্তু আগুন জ্বলবে না। এবার এদের অনুপাত থেকে আমাদেরকে 48 ঘন্টায় কতটা আগুন জ্বলেছে বার করবে। তখন 48কে 3 এই এদের যোগফল অনুপাতে, আনুপাতিক যেটা ভাগাহার বলে, 6 × 8 = 48, 318। দেখো এই টাইপসের অঙ্ক তোমাদের সামনে এবার আসলে তোমরা জল ভাতের মতন কিন্তু উত্তর করে আসতে পারবে। এবং তোমরা পুরো ক্লাসটা দেখলে আরও অনেক তোমাদেরকে টেকনিক দেব, যে সমস্ত টেকনিকগুলো তোমার পরীক্ষায় কিন্তু ভীষণ পরিমাণে হেল্প করবে। ওই জন্য পুরো ক্লাসটা দেখো। আর যারা আমাদের আগের ক্লাসগুলো দেখোনি, শর্টকাট টেকনিকে অঙ্ক করার জন্য আমাদের আগের ক্লাসগুলো দেখে আসো। ঠিক আছে, খুব দ্রুত আমাদের আগের ক্লাসগুলো দেখো, ওখানে কিন্তু তোমাদের অনেক কিন্তু হেল্প হবে। পরের প্রশ্ন দেখো, বলছে যখন দুই অঙ্কের কোন সংখ্যাগুলি নিজেদের অবস্থান বদল করে, তখন পুরনো সংখ্যাটির সঙ্গে নতুন সংখ্যাটির অন্তর 27। এখানে বলছে দুটি সংখ্যার যোগফল আমাদেরকে দিয়ে দিয়েছে কত, 9। তাহলে দুই অঙ্কের যে সংখ্যা হবে তার লসাগু কত সেটা আমাদের জিজ্ঞাসা করছে। দেখো এখানে আমাদেরকে সবার প্রথমে একটা জিনিস তোমাদেরকে বলি, শর্টকাট টেকনিক জানতে চাও তাই তো? দেখো শর্টকাট টেকনিকে আমি তোমাদেরকে দেব। এখানে যে দুটো সংখ্যা রয়েছে তাদের কিন্তু অন্তর কিন্তু আমাদের 27 বলেছে। যখন অন্তর 27 বলেছে, তোমরা এদেরকে যদি আমরা 9 দিয়ে ভাগ করে নিই, তার মানে হচ্ছে 3। এই যে 3টা হলো ডিজিটগুলোর মধ্যে বিয়োগফল বা ডিজিটগুলোর অন্তর। যখন এই সংখ্যা দুটো যে থাকবে যাদের ডিজিট, ঠিক আছে, এককের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্কর যে অন্তর তারা কিন্তু 3, আর তাদের যোগফল হচ্ছে 9।
তার মানে একটা সংখ্যা এই 3-এর সঙ্গে 9 যোগ করো, 9 আর 3 12, তাকে 2 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা 6 বেরিয়ে যাবে। আরেকটা সংখ্যা হচ্ছে 9 থেকে আমাদেরকে 3 বিয়োগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো এখানে উপরে হচ্ছে 6 বাই এখানে হয়ে যাচ্ছে আমাদের 3। তাহলে এই 6 আর এই 3-এর আমাদেরকে কি বার করতে বলেছে বলতো? লসাগু বার করতে বলেছে। তাহলে আমরা সরাসরি দেখো 6 আর 3-এর লসাগু 6 হয়। এই যে এইভাবে আমি যে করলাম, এখন হয়তো তোমরা অনেকে বুঝতে পারোনি, তবে আমি তোমাদেরকে একটু ভেঙে বলি। সবার প্রথমে শর্টকাটটা আগে বলে দিয়েছি, আবার একবার তোমাদেরকে শেষে বলছি। সবার প্রথমে দেখো, মনে করো যে সংখ্যা দুটো রয়েছে তাদের এককের ঘরের অঙ্ক একটু ডিটেলসে বলি, হ্যাঁ, তোমাদের পরিষ্কার হবে, পরে গিয়ে কাজে লাগবে। মনে করো এককের ঘরের অঙ্ক এক্স আর দশকের ঘরের অঙ্ক ওয়াই। তার মানে সংখ্যাটি কি হবে? দশকের ঘরে যে থাকবে তাকে 10 দিয়ে গুণ করতে হয় এককের ঘরে, তার মানে এক্স। তখন এই যে হলো সংখ্যাটি, যখন অদল বদল করা হবে বা স্থান পরিবর্তন বা বিনিময় করা হবে, তখন কিন্তু এটা হয়ে যাবে 10x প্লাস ওয়াই। এতটুকু তো তোমরা সবাই কম বেশি বুঝতে পেরেছো। এবার এদের মধ্যে যখন তুমি বিয়োগ করবে না, এদের মধ্যে যখন তুমি বিয়োগ করবে, দেখো এদের বিয়োগ ফলে x, আমরা এখানে কে বড় সেটা তো জানি না, তো এদের বিয়োগ ফল যখন আসবে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে y, এখানে 9y মাইনাস 9x। তাহলে দেখো এখানে y মাইনাস এক্স, আমি যদি ওয়াইটাকে যদি বড় হিসেবে ধরে নিই, হ্যাঁ, তাহলে এখানে আমাদের y মাইনাস এক্স হচ্ছে এদের বিয়োগ ফল। তার আগে একটা 9 দিয়ে গুণ করা রয়েছে, আর এখানে সেই অন্তরটাই 27 দেওয়া রয়েছে, তাই আমি ওইখানে এই 9 দিয়ে আগে ভাগ করছিলাম। মনে করো এই যোগফল দিয়ে ভাগ করতে হবে, এটা যেন কোনোদিন ভেবো না, ঠিক আছে? তার মানে y মাইনাস এক্স এইটা হচ্ছে কত আমাদের? এখানে হচ্ছে 3 হলো। y মাইনাস এক্স এর মানটা হচ্ছে 3, আর এখানে যোগফল মানে হচ্ছে y প্লাস এক্স, এই যোগফলটা হচ্ছে 9। তাহলে এদেরকে যোগ করলে হচ্ছে এখানে y, দেখো এখানে x থাকছে, y x কেটে যাবে, y থাকছে, তাই তো 2y, ওদিকে হচ্ছে 12, তার মানে y এর মান হয়ে যাচ্ছে 6, এই যে। আর x এর মান, তাহলে এদেরকে বিয়োগ করতে হয়, তার মানে বিয়োগ করলে 6, তাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যায় আমাদের x 3। তাই আমি ডাইরেক্ট করেছিলাম। এবার শর্টকাট টেকনিক যারা জানতে চাইছিলে, আমি তোমাদেরকে আবার একবার পরিষ্কার করে দিচ্ছি। তোমরা কি করবে, যখন এইরকম কোনো অঙ্ক তোমাদের সামনে আসবে, তোমরা এই 27টাকে ডাইরেক্ট 9 দিয়ে ভাগ করে নেবে। আবার অনেক সময় তোমাকে এইখানে বিয়োগফল দিতে পারে আর এখানে কিন্তু যোগফল দিতে পারে, যোগফল দিলে তখন আবার 11 দিয়ে ভাগ করতে হবে। আমরা এই সব জিনিস কিন্তু সব আমাদের যারা স্পেশাল ব্যাচে রয়েছে ওদেরকে সব কখন কি করতে হয় না সব আমরা ওদেরকে বুঝিয়েছি। তোমাদেরকে যতটা সম্ভব চেষ্টা করব। দেখো এখানে কাটাকুটি করলে 3, তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও, ঠিক আছে? আমাদের শর্টকাট টেকনিকে তোমাদেরকেও আমরা ফ্রিতে ক্লাস দেব, কিন্তু স্পেশাল ব্যাচে যারা থাকে তারা স্পেশালভাবেই কিন্তু পায়। তখন এই 6 আর 3 যোগ করে 9, এই 3 আর 9 যোগ করে 12, তাকে 2 দিয়ে ভাগ করলে একটা 6 সংখ্যা, আর একটা হচ্ছে বিয়োগ করলে হচ্ছে 3, মানে 6 থেকে 2 ভাগ করলে 3, তার মানে এই 6 আর 3-এর লসাগু হচ্ছে আমাদের 6 নিজে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নয়, নিমেষে অঙ্ক করা যাবে, ঠিক আছে? শর্টকাট টেকনিক আমরা নিজেরা তৈরি করি, নিজেরা তৈরি করে তোমাদেরকে প্রোভাইড করি। ওই জন্য বলছি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, একটা ছোট্ট লাইক করে রেখে দিও এবং কমেন্ট করে দিও। আর যদি মনে করো যে না আমরা স্পেশাল ব্যাচে আলাদা করে আমাদের সঙ্গে পড়তে চাই স্পেশালভাবে, তাহলে আমরা তোমাদের জন্য জিরো থেকে, ম্যাথের একদম গোড়া থেকে হাতে ধরে ধরে ম্যাথ শেখাবো। যারা ম্যাথে একদমই উইক, একদমই কিছুই জানো না, কাঁচা, ঠিক আছে, ম্যাথে তোমরাও একটা ভালো স্কোর করতে পারবে। যারা এতদিন ম্যাথ নিয়ে ভীষণ ভয় পাও, তোমরা আমাদের স্পেশাল ব্যাচে অন্তত একটা বার 3 মাস ক্লাস করে দেখো। 499 টাকা একটা বার খরচ করে 3 মাস ধরে ক্লাস করবে, আর পেমেন্ট করতে হবে না। ওই ওয়ান টাইম পেমেন্ট করে আমাদের সঙ্গে একটা বার স্পেশাল ব্যাচে এসে দেখো। যদি তারপরে মনে হয় যে না আমাদের লস হচ্ছে, তখন আমাকে বলো, দরকার টাকা তুমি রিটার্ন নিও, ঠিক আছে? কারণ স্পেশাল ব্যাচের ক্লাস আমরা স্পেশালভাবেই তোমাদেরকে প্রোভাইড করছি। একবার আমাদের স্পেশাল ব্যাচের সঙ্গে যোগাযোগ করো, এই নাম্বারে ডিটেলসে আলোচনা করে দেওয়া হবে। চলো পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন, এই অঙ্কটা আমরা যদি টেকনিক দিয়ে করি, ধরো ডাইরেক্ট সূত্র দিয়ে তো করা যায়, যদি টেকনিক দিয়ে করি আমরা এটার অর্ধেক করব, করলে 64, এই 64-র সঙ্গে এই 3 গুণ করব। এখন তোমরা হয়তো বলছো বাবা এইসব কি করছে। এখন এখানেই দেখো আমরা ডাইরেক্ট যদি এটাকে করি 192, এই যে উত্তর করতে পারছি যেই সেই, একটা সরল সুদের অঙ্ক, জাস্ট আমাদের যেই সেই হয়ে গেল এখানে 192 টাকা। কিন্তু এর পিছনে আমাদেরকে জানতে হবে যেটা কিভাবে হচ্ছে, ঠিক আছে? সেইগুলো তোমাদেরকে আমি বলার চেষ্টা করব, ওই জন্য বলি পুরো ক্লাস দেখো। দেখো এখানে 5% রয়েছে, এই 5% থাকার মানে হচ্ছে, এই পার্সেন্টেজ মানে হচ্ছে নিচেই কিন্তু একটা 100 দিয়ে কিন্তু আমাদের কি হবে, ভাগ হবে। এবার তার মধ্যে একটা শূন্য কিন্তু এখানে রয়ে গেছে, তাহলে আমরা যদি এটার অর্ধেক করে দিই, অর্ধেক করে যদি এই 5-এর সঙ্গে গুণ করি, তাহলে আরও একটা শূন্য পাবো, তার মানে পার্সেন্টেজটাকে অ্যাভয়েড করতে পারবো। এখন
সত্যি কথা বলতে যুগ বদলেছে, পরীক্ষার প্রশ্ন এবং উত্তর এগুলো পড়ার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে, নইলে ম্যাথে অনেক পিছিয়ে যাবে। ঠিক আছে, এখানে এটার অর্ধেক করে 3 দিয়ে গুণ করছি, সঙ্গে সঙ্গে আনসার বেরিয়ে যাচ্ছে। ইভেন এই 64 এই 3, এই 3 4 12 2, মানে এই 2 এক জায়গায় আসে উত্তর। এখন এইভাবে তোমাদেরকে আরো শর্টকাট, দেখো সহজ অঙ্কটা সবাই পারবে, যে কজন পরীক্ষা দেবে আমি বলবো সবাই এই সরল সিধের অঙ্ক পেরে যাবে। মোটামুটি 90% স্টুডেন্ট কিন্তু পেরে যাবে, কিন্তু তাদের দেখবে অনেকের মোটামুটি অনেকটা সময় লেগে যাবে, ওই মার্কশিটে গোল করা থেকে অনেক সময় লেগে যাবে। কিন্তু তোমাদেরকে আরো স্মার্টলি করতে হবে, যাতে দেখো এখানে এই 3 আর এই 64 সঙ্গে গুণ করলে 2, তুমি কতটা সময় লাগবে? 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে, তোমার টাইম কিন্তু অনেকটা বেঁচে থাকবে। আমরা এইভাবেই তোমাদেরকে অঙ্ক ক্লাস স্পেশাল ব্যাজেও দিই এবং তোমাদেরকেও আমরা ইউটিউবে দিই। যারা আমাদের মেম্বারশিপ নিয়ে রেখেছে, আমরা ওই স্পেশাল ব্যাজের ক্লাসগুলো রেকর্ড ক্লাস মেম্বারশিপে দিয়ে রেখেছি, চাইলে মেম্বারশিপ নিয়েও দেখতে পারো। চলো পরের কোশ্চেন। দেখো এখানে আমাদেরকে কি বলছে, 9x² - kx + 16 = 0। সবাই মনে করে যে এই সমস্ত অঙ্কগুলো, এইসব x² থাকলেই ভীষণ কঠিন কঠিন অঙ্ক, এগুলো আমরা পারবো না। তোমরাই পারবে, ইয়েস তোমরাই পারবে, একটুখানি ধৈর্য ধরে ক্লাসটা দেখো। কি করতে হবে, এখানে যেটা দেওয়া রয়েছে তোমাদেরকে একটা জিনিস কল্পনা করতে হবে। আমি একটু ধরে বলি, হ্যাঁ, এদেরকে শর্টকাট হয় না, এদের এই অঙ্কগুলো শর্টকাট বলে কিছু নেই। এদেরকে মনে রাখতে হবে যে ax² + bx + c = 0, এর পিছনে রহস্য বা থিওরিটা বুঝতে হবে। মনে করো a, এই এর মান হচ্ছে 9, প্রথমে যে থাকবে, তাহলে a = 9। আচ্ছা b এর মান এখানে -k, অবশ্যই -k লিখবে, হ্যাঁ, আর c এর মান হচ্ছে 16। এবার তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে যেহেতু বীজদ্বয় সমান বলেছে, এই বীজদ্বয় সমান হওয়ার মানে হচ্ছে এই b² - 4ac, এটাকে বলা হয় নিরূপক। তোমরা ক্লাস 10-এ যারা, মানে ক্লাস 10 নিশ্চয়ই তোমাদের অঙ্ক ছিল, সেখানে কিন্তু দ্বিঘাত সমীকরণ প্রথম চ্যাপ্টারে ছিল। এই নিরূপকটা 0 হয়। এখন এই b মানে কি, k, -k, তাকে স্কয়ার করলে কিন্তু +k হয়ে যাবে। ওকে, 4 ইনটু a, a বলতে 9, c বলতে এখানে আমাদের 16। চলে যাও, ওইটা শূন্য রয়ে এখানে ওই পাশে নিয়ে যাও, এখানে k² = 4 × 9 × 16। আচ্ছা আমাদেরকে শুধু k এর মান বার করতে বলে, তাহলে রুট দাও, রুট দিয়ে অবশ্যই একটা প্লাস মাইনাস দেবে। এখানে দেখো 4টা বাইরে আসলে 2 হয়, 9টা বাইরে আসলে 3 হয়, 16টা বাইরে আসলে 4 হয়, তাহলে এখানে হচ্ছে আমাদের 24। গুণ করে দেখো 24 আমাদের কোথায় আছে, অপশান ডি। পরিষ্কার লাগছে? চলে আসো, একটা ছোট্ট লাইক করে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখে দাও, প্রতিনিয়ত আমাদের শর্টকাট টেকনিক এর অঙ্কর ক্লাস পেয়ে যাবে। সঙ্গে রিজনিং ক্লাস, যারা তোমরা রিজনিং নিয়ে চাপে আসো, আমরা তোমাদেরকে রিজনিংগুলো হাতে ধরে ধরে করে দিয়েছি, একবার আমাদের চ্যানেলে দেখে আসো, রিজনিং ক্লাসও দেওয়া রয়েছে, সব প্লেলিস্ট করা আছে, সঙ্গে সায়েন্স, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের ম্যাথ তো ক্লাস, আমরা আজকে 47 নম্বর ম্যাথের ক্লাসে রয়েছি। তোমরা একবার আমাদের চ্যানেলটা ভিজিট করো, একবার দেখো। চলো, এখানে বলেছে একটি দ্রব্যের মূল্য হচ্ছে 5000 টাকা, তার থেকে 2000 টাকা কম, তো 2000 টাকা কম মানে 3000 টাকা। এবার হচ্ছে বলছে ডিলার 10% ডিসকাউন্ট অফার করে, তাহলে 10% ডিসকাউন্ট মানে এর থেকে 300 কম, মানে 2700। পরিষ্কার? তার 2700। এবারে এই 2700 থেকে কিন্তু কম হবে কত, 5%। এবার 5% আমাদের চাপাতে হবে, তাহলে এখানে 2700-র এখানে আমরা 5% যখনই চাপাবো, তার মানে হচ্ছে আমাদের মাইনাস হয়ে যাবে, 27-এর সঙ্গে 5 গুণ করো, তাহলে 27, তার সঙ্গে একটা 5 গুণ করো, 100 আমাদের 35। এই 135 মানে লাস্ট ডিজিটে আমাদের 5 থাকবে। এই সব অঙ্ক উত্তর কেটে দাও, অপশান এ আনসার করে বাড়ি চলে আসো, কারণ লাস্ট ডিজিটে 5 ছাড়া আর কে আসে, কোথাও নেই, অপশানে কেটে দাও, অযথা সময় নষ্ট করার দরকার নেই, অপশান এ আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে। পরিষ্কার হচ্ছে? চলে এসো পরের কোশ্চেনে। পরের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, তোমরা এই ধরনের প্রশ্নগুলো আমি দেখেছি সবাই, আমি যখন অফলাইন পড়াই এবং আমাদের স্পেশাল ব্যাচে যারা রয়েছে তাদেরকেও আমি দেখেছি, সবসময় সূত্র মুখস্থ করতে যায় এবং লং মেথড ইউজ করে। আমরা বলবো এদেরকে খুব সহজে আমরা নামাতে পারবো। তোমাদেরকে একটু কষ্ট করে এ, তারপরে সি, তারপরে বি, যেহেতু এখানে বলেছে প্রথমে এ এর কাজ করতে সময় লাগে 7 ঘন্টা, লিখে দাও। বি এর লাগে হচ্ছে 10.5, এইটাকে তুমি কায়দা করে লেখো, 10.5টাকে পয়েন্ট তুলে দে, নিচেই 10। চলে এসো বি, বি কিন্তু লাস্টে কিন্তু খালি করছে, একটা জিনিস মনে রাখবে, তার মানে হচ্ছে এটা 5.25, তাহলে এটাকে তুলে দাও, নিচে হচ্ছে আমাদের 100। এবার এই তিনজনের এলসিএম জুড়ে দাও, অর্থাৎ লসাগু করে নাও। লসাগু কিন্তু 7 দিয়ে এটা কাটা যায়, আবার এটা দিয়ে এখানে কাটা যায়, মানে এটাই লসাগু হবে। এগুলোর নিয়ম আছে, লসাগু করারও নিয়ম আছে, শর্টকাট টেকনিক সব আমরা বলে দিয়েছি। তো এখানে হচ্ছে আমাদেরকে এই 7 দিয়ে যদি এদেরকে আমরা ভাগ করি,
দেখো এদেরকে আমরা 7 দিয়ে ভাগ করলে আমাদের যেটা আসবে এখানে কিন্তু আসবে 75, তাই তো? 7 7 49, আর এখানে হচ্ছে আমাদের 5 7 35। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপরে যখন আমরা 110 দিয়ে এটাকে ভাগ করব তখন কিন্তু 5 আসবে, নিচেই 10টা কিন্তু উপরে গিয়ে গুণ হয়ে 50 দিয়ে দেবে, মনে রাখো। এরপরে হচ্ছে এটাকেই যখন ভাগ করব, দেখো এখানে কিন্তু আমাদের পুরো কেটে যাবে, এই 100 উপরে চলে যায়, তখন গিয়ে এটা 100 হবে। এর মনে রাখবে বিটা কিন্তু জল বার করে দিচ্ছে, তাই বিটাকে মাইনাস করতে হবে, আর এরা দুজন যোগ করবে। তার মানে এই এ, সি আর বি তিনজনে মিলে এই যে 75, এই 50, এই 100, এরা হচ্ছে এবিসি এর এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। এই কর্মদক্ষতাগুলো আমরা যদি এখানে বসাই, তার মানে তারা 1 ঘন্টায় কতটা পরিমাণ কাজ করছে, 75, 50 আর 100। দেখো এই তিনজনকে আমরা যোগ বিয়োগ করলে আমরা যেটা পাবো এখানে কিন্তু আমাদের 25 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এই যে 25 ইউনিট কাজ তারা কিন্তু এক ঘন্টাতে করবে। এবার টোটাল কাজ কত, 575, কিন্তু আমাদেরকে বলছে 2/3 অংশ, তাহলে তুমি এখানে 2/3 অংশ বার করে দাও। এই কাজটাকে আমাদেরকে এই 25 ইউনিট দিয়ে করলে কতটা টাইম লাগবে, তার মানে 25 ইউনিট দিয়ে ভাগ করে দাও। এবার দেখো এইটা দিয়ে যদি আমরা কাটাকুটি করি 50 51 আসে, তাই তো? এখানে হয়ে যাচ্ছে আমাদের 25 দুগুণ 50 আর 1 51, 25 দুগুণ 50, ও আচ্ছা এখানে 2, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক 2। তার মানে এই 3 দিয়ে যদি আমরা কাটি এটা হচ্ছে 7, এই 7 আটটা বেঁচে রয়েছে আর এখানে 2 আটটা বেঁচে রয়েছে, তার মানে 7 দুগুণ 14। তাহলে আমাদের আনসার হয়ে যাবে এই অপশন ডি। ক্লিয়ার? অপশন ডি কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর। চলে এসো পরের কোশ্চেন। তোমরা এই টাইপসের অঙ্কগুলো না একটু প্র্যাকটিস করে নেবে, দেখবে ইজি হয়ে যাবে, কোনো চাপ হবে না। এই লসাগু করতে বলেছে, আমরা যেই সেই করে দেবো। মনে রাখবে লসাগু মানে সবচেয়ে বড় যার পাওয়ার আছে তাকে নিয়ে ফেলো। এই এক্স কিউব কোথায় আছে, সব জায়গায় আছে, ভেরি গুড। ওয়াই টু দি পাওয়ার 5 কোথায় আছে, সব জায়গায় আছে। ও আচ্ছা, তার মানে এই 15 আর 12-র মধ্যে লসাগু বার করলে হয়ে যাবে। এ তো 60 ছাড়া আর কি, এ তো সহজ একদম, রেলে এসছে, এই প্রশ্ন রেলে দিয়েছে। দেখো আমাদের অপশান এ রাইট আনসার। ঠিক আছে, কিছু কিছু প্রশ্ন থাকে একদম দেখে উত্তর হয়ে যায়। এবং তোমরা যারা এনটিপিসি এবং গ্রুপ ডির পরীক্ষা দেবে, আমাদের কাছ থেকে একটা জিকের পিডিএফ নোটস নিতে পারো মাত্র 50 টাকা পেমেন্ট করে। এই পিডিএফটাতে তোমাদের যে কোনো পরীক্ষা দাও না কেন, সমস্ত পরীক্ষার জন্য উপযোগী কিন্তু জিকে, যেগুলো সমস্ত চাকরির পরীক্ষায় কিন্তু এসে থাকে। সুতরাং তোমরা একবার ওটাকে রিভিশন করে যেতে পারো, একবার জাস্ট শেষ টাইমে রিভিশন করে যেতে পারো। মাত্র 50 টাকা পেমেন্ট করে আমাদের থেকে এই পিডিএফটা নেবে। মনে রাখবে এটা A4 সাইজের পেজে করা এবং 111টা A4 সাইজের পেজ সঙ্গে পুরো কম্পিউটার টাইপ করে কিন্তু আমাদের তৈরি করা। সুতরাং তোমাদের পড়তে সুবিধা হবে, সেইভাবেই কিন্তু আমরা তৈরি করেছি। যদি প্রয়োজন থাকে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো, অথবা এই নাম্বারে ফোনপে, পেটিএম বা এখানে স্ক্যানার দেওয়া রয়েছে, দিয়ে আমাকে পাঠিয়ে দাও। তোমাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে দিলেই আমরা পাঠিয়ে দেবো পিডিএফ। চলে এসো পরের প্রশ্নে। পরের প্রশ্ন, এই যে অঙ্কটা রয়েছে এই পার্সেন্টেজের জন্য সবার প্রথমে তোমরা এখান থেকে দুটো শূন্য কেটে বাদ দিয়ে দাও। এই পয়েন্টের জন্য আরও একটা শূন্য কেটে বাদ দাও। এবার এই 4 দিয়ে যখনই তুমি একে গুণ করবে, 4 5 20 শূন্য, হাতে থাকছে আমাদের 2। এবার 4 2 8 আর 2 10-এর শূন্য, হাতে থাকছে আমাদের 1। এবার এই 4 6 24 আর এই 1 25, আনসার বেরিয়ে গেল। তাহলে কত হলো এখানে উত্তর, অপশান সি। যেহেতু আমাদের সামনে পরীক্ষা চলে এসছে, আমরা তোমাদের সুবিধার জন্য খুব দ্রুত কিন্তু অঙ্কগুলোকে সমাধান করাচ্ছি। চলো পরের কোশ্চেন কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের আয়তন। অ্যাকচুয়ালি আয়তন বলতে যখন সমবাহু ত্রিভুজ, তার আয়তন না, তার ক্ষেত্রফল বললে ভালো হয়। সমবাহু ত্রিভুজটাকে দেখতে এরকম, হ্যাঁ। এখন এই যে সমবাহু ত্রিভুজটার বাহু তুমি মনে করো এ, ঠিক আছে, আর বর্গের মানে বর্গক্ষেত্র, তার আয়তন মানে ক্ষেত্রফল, হ্যাঁ। তাহলে বর্গক্ষেত্র এরকম দেখতে অনেকটা, আচ্ছা এটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে, একটু ছোট করতে হবে তাহলেই হবে। মুছে দিই। সবার প্রথমে এদিকে যতটা যাবে এদিকে ততটা যাবে, ঠিক আছে, এটা মোটামুটি হয়েছে। তো এখন এই বর্গক্ষেত্রের মনে করো একটা বাহুর দৈর্ঘ্য এক্স। এবার কি বলছে, আয়তন এদের আয়তনের অর্ধেক। তাহলে এই বর্গক্ষেত্রের আয়তন কি বা ক্ষেত্রফল কি, এক্স স্কোয়ার। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, বলো বলো, √3/4। মনে রাখবে √3 কিন্তু 4 হবে, বাহু স্কোয়ার এ স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রফলটা কি বলছে এখানে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের
এখানে সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি হচ্ছে অর্ধেক, তার মানে এইটা সমান সমান আমরা বলতে পারবো x²/2, তাই তো? তাই যদি হয় এটাকে 2 দিয়ে কাটাকুটি করা যাচ্ছে, তাহলে হচ্ছে √3/2, এখানে পাশে a² সমান হচ্ছে আমাদের x²। এবার আমাদেরকে কার আগে আছে, ত্রিভুজ আগে আছে, তার মানে আমাদের এটাকে আগে রাখতে হবে, অর্থাৎ a²/x², এটা সমান হচ্ছে 2/√3। এখন এই দুদিকে a² রয়েছে, তাহলে এটাকে ওই পাশে পাঠাতে হবে, তাহলে হচ্ছে a⁴x হয়ে যাবে। যখন আমরা রুট করে দেব, রুট করলে হচ্ছে √2, আর এটা কিন্তু রুটের আবার রুট, মানে 4√3, তার মানে আমাদের হচ্ছে √2/4√3। তাহলে এটা কোথায় আছে, √2/4√3, এটা হচ্ছে আমাদের অপশন সি তে রয়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলছে, 4টি সংখ্যার সেট রয়েছে, 3টি সবচেয়ে ছোট সংখ্যার গড় আমরা জানি, আবার 3টি সর্বোচ্চ সংখ্যার গড়ও আমরা জানি। বলছে এই সেটের রেঞ্জ কত। এই রেঞ্জ যখন বার করতে বলবে, একদম সহজভাবে বলবো, এই 19 আর এই 23-এর মধ্যে পার্থক্যটা কত বলো। পার্থক্য হচ্ছে আমাদের 3, এখানে হয়ে যাচ্ছে পার্থক্য হচ্ছে আমাদের এই যে 4, আর এখানে গড় বলেছে কি, যেহেতু 3টি সংখ্যা করে গড় বলেছে, তাই 3 দিয়ে গুণ করে দাও, 3 4 12, আনসার বেরিয়ে যাবে এই অপশন বি। আবার একবার বলি, পরিষ্কার হোক জায়গাটা। আচ্ছা আমি একটু ধরে করি, হ্যাঁ, তাহলে তোমাদের অনেকের সুবিধা হয়। মনে করো সংখ্যাগুলো এ, বি, সি আর ডি, 4টে সংখ্যা। এখন এদের মধ্যে মনে করো প্রথম 3টে ছোট, এরা মনে করো সবাই কিন্তু বড়, এইদিকে যত যাবে সব বড়। তাহলে প্রথম 3টে ছোট এই যে, তাহলে এদের গড় মানে হচ্ছে a+b+c/3, এইটা হচ্ছে আমাদের 19। আর এরপরে হচ্ছে b+c+d, এগুলো জাস্ট জানলে তোমরা যেই সেই পেরে যাবে, এটা হচ্ছে আমাদের 23। এখন যদি আমি লিখি a+b+c, এটা হচ্ছে 19 × 3, আর এটাকে লিখি b+c+d হচ্ছে 23 × 3। এখন আমরা এইটা থেকে যদি এখানে বিয়োগ করি, মনে করো এদের যদি আমরা বিয়োগ করি, তাহলে a, তারপর হচ্ছে এখানে মাইনাস দিতে হবে, -b - c। দেখো ডির এখানে কেউ নেই, বাদ দাও। এখানে দেখো b কেটে যাচ্ছে, c কেটে যাচ্ছে, তাহলে -a বিয়োগ করছি, আর এখানে হচ্ছে +d। তাহলে ওই দিকটা যখন আমরা এই দুজনেরও বিয়োগ হবে, এই দুজনকে বিয়োগ করা মানে কি, এই 19 আর এই 23-এর মধ্যে বিয়োগ করতে হয়, করলে কত আসবে 4, তার সঙ্গে 3 গুণ করলে 12, তার মানে এই d থেকে a বিয়োগ করলে 12 আসে, এইটাই হচ্ছে রেঞ্জ বলা হয়। ঠিক আছে, এটা রাশি বিজ্ঞানেরও প্রশ্ন অ্যাকচুয়ালি। তো এই রেঞ্জ বলতে আমরা একদম ছোট সংখ্যা, অর্থাৎ এই প্রথমে যে থাকবে আর লাস্টে যে থাকবে তাদের বিয়োগফলটাকেই রেঞ্জ বলা হয়। ঠিক আছে, চলে এসো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে, শৈবাল একটি শার্ট বিক্রি করে 345 টাকায় এবং তার লোকসান হলো 8%। সে যদি 12% লাভ করতে চায়, তাহলে শার্টটির মূল্য কত হবে। এখন আমাদেরকে কি বলছে, এত টাকায় বিক্রি করে সে কি হয়েছে, লোকসান করেছে কত, 8%। আমরা একটু তোমাদেরকে মনে করো সিপি বা ক্রয় মূল্যটাকে 100% ধরে নিচ্ছে, হ্যাঁ। যখন লোকসান করবে তখন এসপি কত হবে, যেহেতু 8% লোকসান করেছে, তাহলে 92% কিন্তু এসপি হবে। তার মানে এই 92%-এর যে ভ্যালু পাবে, সেটা ওই 345 এর সঙ্গে সমান। তার মানে 1%-এর মান কত, এই 345 বাই হয়ে যাচ্ছে আমাদের 92, আর আমাদের বার করতে হবে 12% লাভ করতে চাই, তার মানে 112। তার মানে 112-তে কত সেটা আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে। এখানে হচ্ছে 112 লিখে দাও। এবার আমাদেরকে কাটাকুটি করতে হবে। প্রথমে এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি, তাহলে আমাদের হচ্ছে 23, আর এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি, তাহলে হচ্ছে আমাদের 2, তারপরে 8। এবারে চলো, 8 তো আমরা এদেরকে কাটা যাচ্ছে না, এবার 23 দিয়ে এটা কাটা যায় কিনা আমাদেরকে একটু দেখতে হবে। আচ্ছা, 23 দিয়ে আমরা এখানে একবার দিলাম। আচ্ছা, এরপরে হয়ে যাচ্ছে আমাদের এখানে একেবারে 5। তার মানে এই দুজনকে গুণ করতে হবে, 15 আর 28। তাহলে এদেরকে যদি আমরা গুণ করি, এই 15 আর এখানে 28, তো 28 থেকে একটা 2 এদেরকে দিয়ে দাও, দিয়ে দিলে 30 হয়ে যাবে। তার মানে 30-এর সঙ্গে অ্যাকচুয়ালি 14, আর 3 14 42, মানে 420। এই 420 কোথায় উত্তর আছে দেখো, এই অপশন ডিতে রয়েছে। অপশন ডি আমরা কিন্তু সঠিক উত্তর পেয়ে যাচ্ছি। পরিষ্কার হচ্ছে? চলো পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন কি বলছে, বলছে রবিনের পিতার বয়স, বলছে তার বয়সের হচ্ছে 2.8 গুণ। 6 বছর আগে রবিনের পিতার বয়স ছিল তার বয়সের 4 গুণ। এখন
মনে করো রবিন যে ছিল তার বয়স যদি আমরা একটু কল্পনা করে নিই যে এক্স, যদি কল্পনা করি রবিনের বয়স হচ্ছে, আমরা ধরে নিচ্ছি এক্স, তার পিতার বয়স মনে করো ওয়াই। এখন তাহলে এই ওয়াই ইজ ইকালস টু কি হবে, রবিনের বয়সের কত গুণ, 2.8 গুণ 2.8x। আচ্ছা এবার বলছে 6 বছর আগে, তাই তো 6 বছর আগে, তাহলে এখানে আমাদের 6 বছর হচ্ছে, পিতাও এখানে কমবে রবিনেরও কমবে, তার মানে x - 6। তখন কি ছিল, তখন ছিল নাকি 4 গুণ। তাহলে এখান থেকে আমাদের এই y এর যে মানটা এখানে জাস্ট বসিয়ে দিতে হবে, ঠিক আছে, বসিয়ে দিলে আমরা রবিনের বর্তমান বয়স পেয়ে যাব। এখানে হচ্ছে 2.8x - 6 আর ওদিকে হচ্ছে 4x আর এই 4 দিয়ে গুণ করলে 24। চলে এসো, এদিকে হচ্ছে 2.8x আর এই পাশে হচ্ছে -4x, ওদিকে হচ্ছে -24 + 6। তাহলে এখানে আমাদেরকে বিয়োগ করো 4.0 আর এখানে হচ্ছে 2.8, তাহলে এখানে 2 থাকছে, এখানে 1, 1.2 মাইনাস দিয়ে 1.2x আর ওদিকে হচ্ছে আমাদেরকে -18, তার মানে x এর যে মান আসবে তাহলে হচ্ছে আমাদের 18 বাই হচ্ছে 1.2 মানে অ্যাকচুয়ালি 12 আর উপরে একটা 10 দিয়ে দাও, কারণ এই পয়েন্টের জন্য নিচে একটা 10 থাকবে, সেটা উপরে চলে যাবে। 6 দিয়ে কাটলে এটা 2 হয়, 6 দিয়ে কাটলে এটা 3 হয়। আচ্ছা এটা দিয়ে কাটো 5, 3 5 15, তার মানে রবিনের যে বয়স ছিল তখন কিন্তু বর্তমান বয়স রবিনের 15 বছর। এখানে উত্তর অপশন সি। দেখো পরের প্রশ্নে যাওয়ার আগে তোমরা বই নিয়ে অনেকে চিন্তিত, তো একটা বই তোমাদেরকে কিন্তু রাখতে হবে সঙ্গে, প্রিভিয়াস ইয়ারের একটা বই তোমরা কিনে নাও, ঠিক আছে। সামনে গ্রুপ ডি পরীক্ষা, যেহেতু এনটিপিসি সামনে চলে এসছে, এর পরে কিন্তু গ্রুপ ডিরও পরীক্ষা, তো সুতরাং তোমরা অবশ্যই একটা বই সঙ্গে রাখো। মনে রাখবে প্রিভিয়াস ইয়ারের বইটা যদি কেউ পড়ে ভালো করে যেতে পারে তার পাশ করা থেকে আটকাতে পারবে না, আমি এতটুকু বলতে পারি। তার কিন্তু 90% সম্ভাবনা থাকবে পাশ করার, মানে হাই চান্স, সত্যি কথা বলতে হাই চান্স। তার কারণ হচ্ছে এই সমস্ত প্রশ্নগুলোকে রিপিট করবে, ডেটা চেঞ্জ হবে, রিপিট হবে, বলে দিচ্ছি, পরিষ্কার কথা বলে দিচ্ছি। তোমরা আমাদের ক্লাসে যে অঙ্কগুলো করছো সব তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন করাচ্ছি আমরা, তোমরা পরে গিয়ে দেখবে যে এই সমস্ত প্রশ্নগুলোই যেন সব চেনা চেনা লাগছে, কিন্তু একটু সংখ্যা আলাদা, অপশান আলাদা, তখন তোমাদেরকে আফসোসটা হবে যে আমরা যদি একটু সিরিয়াসলি করতাম। ওই জন্য বলছি আমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখো, আমাদের কিন্তু 46টা পর্যন্ত ম্যাথের ক্লাস করানো রয়েছে এবং রিজনিংয়ের উপরে দেখবে 20টারও বেশি ক্লাস করানো রয়েছে। সমস্ত সব প্রিভিয়াস ইয়ার থেকে নিয়ে কিন্তু আমরা তোমাদেরকে ক্লাস প্রোভাইড করছি। আর সবচেয়ে বড় কথা, আমাদের ক্লাস দেখার সঙ্গে সঙ্গে বইটা সঙ্গে রাখো, তাহলে তুমি আসল মজাটা পাবে। এই বেস্ট বুক এর উপরে একবার টাচ করো, ডবল ট্যাপ করো, তোমরা বইগুলো দেখতে পাবে, কোন বইগুলো তোমাদের সাজেস্ট করছি, দেখে আসো একবার কোন বইগুলো তোমাদের লাগবে। এই অঙ্কটা তোমাদেরকে এইচডব্লিউ দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা এটার উত্তর অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। মনে রাখবে তোমাদের কমেন্ট করলে কিন্তু আমাদের সত্যি খুব ভালো লাগে। তোমাদের ক্লাস যেমন লাগছে তোমরা তেমনভাবেই কমেন্ট করো, তোমাদের মূল্যবান মতামত আমরা সবসময় পড়ি এবং আমরা প্রচুর পরিমাণে মোটিভেট হই তোমাদের থেকে। তার ফলে কি হয়, আমরা বেশি বেশি ক্লাস নিয়ে আসার চেষ্টা করি, ঠিক আছে। এবং তোমাদেরকে বলবো, একটু একবার রিকোয়েস্ট করব যে রিজনিং ক্লাসটা দেখো, আমাদের চ্যানেলে করানো রয়েছে, ঠিক আছে। রিজনিং ক্লাস মোটামুটি 23-24টা মতো রিজনিং ক্লাস রয়েছে, তোমরা একবার দেখো, আবার রিজনিং ক্লাস আসবে, ঠিক আছে। নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখো, একটা ছোট্ট লাইক করে রাখো, তাহলে আমি যখনই ক্লাস আপলোড করব তখনই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এছাড়া আমাদের গ্রুপে, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো, ডেসক্রিপশন বক্সের একদম নিচের দিকে লিঙ্ক পাবে। আর বইয়ের লিঙ্ক কোথায় পাবে, একদম ডেসক্রিপশন বক্সের প্রথমে, জাস্ট ওখান থেকে একবার ভিজিট করে আসো, তোমাকে বই নিতে হবে না। কোন বই বলছি, ফ্লিপকার্টে যাও, পুরো ডাইরেক্ট ওখানে লিঙ্কে ক্লিক করলে ফ্লিপকার্টে নিয়ে যাবে, গিয়ে ওখানে দেখো কত দাম দেখাচ্ছে, কি দেখাচ্ছে, ডিসকাউন্ট কিরকম, সব ওখান থেকে দেখে নাও, ঠিক আছে। এবার তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে কত, 48 নম্বর ম্যাথ ক্লাসে, তাই না। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ। বেশি বেশি ক্লাসগুলো শেয়ার করো, পরবর্তী ক্লাসের জন্য সাবস্ক্রাইব করে রাখো। চলো পরের ক্লাসে দেখা হচ্ছে, প্রত্যেককে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।